হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকে এই সমস্যার সম্মুখীন হবেন এসপি কম্প্যাক্ট বা এসপি অন্যান্য ল্যাপটপগুলোতে বা ডেলের ল্যাপটপগুলোতে। এই ধরনের ইউফেস ডায়াগনস্টিক সিস্টেম আপনার সব সমস্যাটির সম্মুখীন হন। তো কেউ যদি এভাবে সম্মুখীন হন তাহলে অবশ্যই এই নিচের রুলস অনুযায়ী আপনি সেটিংটা করে ফেললে আপনি প্রবলেমটা সমস্যা সমাধান হয়ে যাবে। চলে আসুন তাহলে কিভাবে এটা সমাধান করা যাবে। বারবার এই সেটিংটা চলে আসলে আপনারা অবশ্যই ফোর্স অন করে দিবেন, শাট ডাউন করে আবার নতুন করে অন করবেন। অন করার সাথে সাথে এটা চলে আসবে। দেন এক্সিট অপশনে গিয়ে এন্টার ক্লিক করে ইয়েস দিয়ে আমি রেজিস্টার দিব আবার। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে যেখানে এরপর কি আসে সেটার জন্য। এভাবে যদি বেশ কিছুক্ষণ থাকে তাহলে কিবোর্ডের এস্কেপ ক্লিক করে আমাদের বুট অপশনে যেতে হবে। চেপে অনেকক্ষণ হোল্ড করে চেপে ধরে রাখতে হবে। অনেকক্ষণ চেপে এস্কেপটা অনেকক্ষণ ধরে চেপে ধরে রাখলে আমার অনেকগুলো বায়োসের অপশন চলে আসবে। বুট অপশন, বায়োস আসবে, F2 ডায়াগনস্টিক অপশনগুলো আসবে। সেজন্য অনেকক্ষণ এস্কেপ মেনু এবং স্কিপ মেনু দেওয়ার পরে F10 বায়োস আসার পরে আপনারা সরাসরি অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে চলে আসলে এখানে বুট মেনু আছে, বুট অপশনে যে সিলেক্ট করে এন্টার এবং নিচে চলে আসতে হবে। আর কোনো কিছু না দেখে আমাদের দেখতে হবে যে বুট মেনুতে আমাদের হার্ড ডিস্ক করা আছে কিনা। হার্ড ডিস্ক করা যদি না থাকে তাহলে আমাদের এটা ফাস্ট বুট হার্ড ডিস্ক শো করা দিতে হবে। যেমন এখানে ওয়েস বুট ম্যানেজার আছে, মানে আমার ইউফাই মোডে আমার ওয়েস বুট ম্যানেজার যেমন উইন্ডোজ স্টার বুট ম্যানেজার ফার্স্ট করা আছে। এবং যদি লেগেসি করা থাকে আমার হার্ড ডিস্ক, তার লেগেসিতে আমাদের নোটবুক হার্ড ড্রাইভটা দেওয়া আছে ফার্স্ট ড্রাইভে। ওকে, দেন আমার দুইটাই ওকে আছে। দেন হচ্ছে আমরা সেভ দিয়ে রিস্টার্ট দিয়ে দিব। সেভ F10 যদি করি তাহলে সেভ দিয়ে সেভ ইয়েস আমি সেভ দিয়ে দিচ্ছি এবং